আলোচনা করা হবে ২০২৪ সালের কোঠা আন্দোলনের গুরুত্বপূর্ণ ভাইরাল ডায়লগগুলো কে কীভাবে স্টাডিজভাবে কথা বলেছিল সেই বিষয়ে। সো এই আপুটা বলতেছে যে ওনার সামনেই একটা মেট্রিক পাস করেনি টোকাইয়ের বাচ্চা পুলিশ অফিসার কেন কীভাবে একটা ভার্সিটির ছাত্রকে গুলি করে হত্যা করে। এই আপুটা কিন্তু স্বৈরাচারী সরকার শেখ হাসিনা যে সমস্ত বাংলাদেশের ছাত্রছাত্রীকে রাজাকারের নাতি বলে আখ্যায়িত করেছেন তারই কিন্তু তিনি প্রতিচ্ছবি তুলে ধরেছেন। তিনি বলতেছেন স্বৈরাচারী সরকার শেখ হাসিনা যদি আই এম সরি বলে তাহলে কিন্তু সমস্ত সমস্যা কিন্তু সমাধান হয়ে যেত। এই আপুটা বলতেছে যে ফেসবুকে কোন এক স্ট্যাটাসে কোন এক আপু লিখেছেন যে আমার বাবা আমার গায়ে কখনো হাত দেয়নি, মারা তো দূরের কথা, কিন্তু এখানে এসে আমি দেখতেছি যে আওয়ামী লীগের সাঙ্গুপাঙ্গুরা আমার গায়ে হাত দিয়েছে, আমার অস্পর্শ জায়গায় হাত দিয়ে আমাকে বেদমভাবে পিটিয়েছে। তারই কিন্তু তিনি সেই কথাটাই বলতেছেন, কিন্তু কিছু কিছু মানুষ এই বিষয়ের উপর ভুল মতানৈক্য প্রকাশ করতেছেন। এখানে এই আপুটা বলতেছেন আমরা একটানা 14 দিন ধরে রাস্তায় আছি মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য, মানুষকে ভালোবাসার জন্য এবং স্বৈরাচারী সরকার শেখ হাসিনার পতন ঘটানোর জন্য। যখন পতন হয়ে গেল তারপর থেকে চলে এসে লুটতর আর রাহাজানি মারামারি, সেই জন্য কি আমরা রাস্তায় নেমেছিলাম। বিশাল মানুষের মধ্যে একটা বিশাল জায়গার মধ্যে আমাকে মানুষ যেখানে দেখছে বলছে ভালো লাগছে, ব্যাপারটা ইন্সপায়ারিং। কি বলছিলাম দেখলে তো কেমন মিলে গেল আমার কথা অক্ষরে অক্ষরে। লোকে বলে উৎসবে নাই কিন্তু প্যান্ডেলে ঠিক আছে। তোমরা বলে কি কথা দ্বারা এটাই প্রমাণিত হয় যে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে যদি সমগ্র সমন্বয়করা যদি ছাত্রদেরকে ডাক দেয় তাই বলে নাকি ছাত্ররা বলে নামবে না, সেটাই প্রমাণ হয়ে গেল। ছাত্রগুলো কিন্তু সমন্বয়করা ডাক দেওয়ার সাথে সাথে কিন্তু সমগ্র বাংলাদেশের ছাত্রছাত্রীরা কিন্তু মাঠে নেমে গেছে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে। এই ভাইটার কথা দ্বারা একটাই প্রমাণিত হচ্ছে সামনে আসছে আগুন আমরা হব ফাগুন। তার মানে হচ্ছে কি আমাকে ধরে নিয়ে গেলে কোনো লাভ হবে না। আমার মতো আরও হাজার হাজার ভাই আছে যারা তাদের মতো করে তাদের স্ব জায়গা থেকে নিজের জায়গা থেকে যুদ্ধ চালিয়ে যাবে, আমাকে ধরে কোনো লাভ নেই, এটাই তিনি প্রমাণ করতেছেন। শিক্ষার্থীদের যেখানে অ্যারেস্টই হওয়ার কথা ওরা কোনো বিনামূল্যে বিনা কারণে অ্যারেস্ট হয়েছে, ওখানে বিবৃতি প্রকাশ হয়েছে কালকে ওরা কারাগারে বসে। এই আপুটা বলতেছেন যে যেখানে কোটা আন্দোলনে শিক্ষার্থীরা অ্যারেস্ট হওয়ারই কথা না, সেখানে কেন ছাত্র জনতা সাধারণ ছাত্র সমাজ কেন অ্যারেস্ট হবে, কেন তাদেরকে কয়েক হাজারের মতো জেল খাটতে হবে, কেন তাদেরকে ধরে নিয়ে গিয়ে জেলের